তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার এই ছোট্ট পরিবার পাবলিক হেলথ হয়ে কিন্তু আপনাকে স্বাগত। তো আজ আমরা এই ভিডিও থেকে জানার চেষ্টা করব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে মানসিক রোগ। এই মানসিক রোগের লক্ষণ কি কি হতে পারে এবং এই মানসিক রোগ থেকে বেরিয়ে আসার জন্য কি কি প্রতিকার আছে, টোটাল বিষয়টাই কিন্তু আজ আমরা এই ভিডিও থেকে জানার চেষ্টা করব। তো চলুন অবশ্যই বকবক না করে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে কিন্তু প্রেস করতে বলবেন না। চলুন আমরা ভিডিওর মূল পর্বে ঢুকে যাই একেবারে। তো বর্তমান সময়ে দেখবেন শারীরিক বিভিন্ন রকম অসুখের সঙ্গে সঙ্গেও কিন্তু মানসিক অসুখটাও কিন্তু প্রচুর পরিমাণে দেখা দেয়। তো আমরা জানি না এর লক্ষণগুলো কি কি আছে। তো আমরা কয়েকটি লক্ষণের কথা বলবো, তারপরেই চলে যাব প্রতিকারের বিষয়ে। তো এক নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে দেখবেন ছুঁচিবাই। এই ছুঁচিবাই কথাটা কিন্তু আমরা সকলেই বলে থাকি। ছুঁচিবাই মানে দেখা যায় যে কোনো জিনিস সে ছুঁতে যাচ্ছে না বা কোনো জিনিস সে ধরছে, ধরার সঙ্গে সঙ্গে বারবার কিন্তু সে হাত ধুচ্ছে। সে কোথাও গেছে, ঘরে ওঠার আগে কিন্তু বারবার পা ধুচ্ছে, বারংবার পা ধুচ্ছে এবং এত বেশি পরিমাণে পা ধোয় যে সেটাকে কিন্তু আশপাশের মানুষ খুব বিরক্তি প্রকাশ করে। তো এটাকে কিন্তু ছুঁচিবাই বলে। তো এই ধরনের যদি কারোর লক্ষণ দেখেন তাহলে বুঝবেন সে কিন্তু মানসিক রোগে ভুগছে। 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে সন্দেহ প্রবণতা। দেখবেন কেউ যদি অল্পতেই সন্দেহ প্রবণ হয়, আশপাশে যে সমস্ত নিজের মানুষ আছে তাকে অল্পতেই সন্দেহ করছে এবং তার জন্য কিন্তু দেখা যায় যে সংসারে বিভিন্ন রকম বিবাদ অশান্তি লেগেই আছে, তাহলে বুঝবেন যে ওই অল্পতেই সন্দেহ করছে, আশপাশের নিজের মানুষকে সন্দেহ করছে, তাহলে কিন্তু সে মানসিক রোগে কিন্তু ভুগছে এবং এর জন্য কিন্তু যত দ্রুত সম্ভব কিন্তু আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং তার ফলে দেখবেন যে মানসিক রোগ দূর হবে, তার সঙ্গে সঙ্গেও কিন্তু দেখবেন সংসারে শান্তি ফিরে আসবে। 3 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে অহেতুক ভয়। দেখবেন যারা মানসিক রোগে ভুগছেন তারা কিন্তু নিজে থেকে বুঝতে পারে না যে আমি এই রোগে ভুগছি, কিন্তু দেখবেন সে অল্পতে ভয় পেয়ে যায়, অহেতুক ভয়, কোনো কারণ নেই সে হয়তো ভয় পেয়ে যাচ্ছে। একা ঘরে থাকলে মনে হচ্ছে যে আশপাশে কেউ যেন আছে, তাকে চেপে ধরে বসছে, সে কিন্তু চিল্লামিল্লি করতে পারে বা ঘর থেকে বেরিয়ে যেতে পারে, সে একা ঘরে থাকতে কিন্তু ভয় পাচ্ছে। এই সমস্ত মানুষকে কিন্তু অবশ্যই যদি দেখেন তাহলে বুঝবেন যে সে মানসিক রোগে ভুগছে, বা তাকে যদি একা কোথাও যেতে বলা হয় সে একা যেতে চাচ্ছে না, সে ভয় পাচ্ছে, এক্ষেত্রেও কিন্তু এই মানসিক রোগের একটা লক্ষণ হতে পারে। এবং 4 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে মুদ্রা দোষ। মুদ্রা দোষ মানে মনে করুন একই কথা বারবার বলছে, কোনো একটা অঙ্গ বারবার সে সঞ্চালন করছে, নাড়াচাড়া করছে, এগুলোকে কিন্তু মুদ্রা দোষ বলা হয়। তো এই ধরনের বিষয় যদি কারোর ভিতরে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝবেন সেই ব্যক্তি বা উনি কিন্তু মানসিক রোগে ভুগছেন। এটাও কিন্তু মানসিক রোগের একটা ভালো এবং খুব শক্তপোক্ত একটা লক্ষণ। 5 নম্বরে যে পয়েন্টটা বলবো, অহেতুক কিন্তু রোগের প্রতি ভয়। দেখবেন যারা মানসিক রোগে ভুগছেন তারা কিন্তু অহেতুক রোগের প্রতি ভয়, খুঁতখুঁতে একটা ভাব, অল্পতে কিছু হলে ভাবে আমার মনে হচ্ছে বড় ধরনের কোনো রোগ বাসা বেঁধেছে, তার জন্য সে কিন্তু অহেতুক উতলা হয়ে পড়ে, উত্তেজিত হয়ে যায়। তো এটাও কিন্তু মানসিক রোগের একটা লক্ষণ হয় এবং এই জন্যই দেখবেন সামান্য হয়তো একটু জ্বর হয়েছে, সে ভাবছে আমার মনে হয় একবার বড় কোনো অসুখ বেঁধে গেছে, সেক্ষেত্রেও সে উতলা হয়ে পড়ছে, ছটফট করছে, বারবার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে চলে যাচ্ছে। এটাও কিন্তু এক ধরনের মানসিক রোগ। তো এই যে মোটামুটি 5টা যে পয়েন্ট বললাম এটা কিন্তু মানসিক রোগের লক্ষণ, এবং এই ধরনের লক্ষণ যদি কারোর মধ্যে আপনি দেখতে পান, সেটা নিজের লোক হতে পারে, নিজের মধ্যে হতে পারে, তাহলে অবশ্যই বলবো এর জন্য কিন্তু প্রতিকারের উপায় আপনাকে খুঁজতে হবে। কেননা মানসিক রোগ থেকেই কিন্তু আস্তে আস্তে শারীরিক রোগ কিন্তু বাসা বাঁধে এবং দেখবেন যে এই মানসিক রোগের জন্য কিন্তু দেখা যায় সংসারে কোনো শান্তি থাকে না, অশান্তি হয়, গণ্ডগোলও হচ্ছে, এটাও কিন্তু হতে পারে। তো এর জন্য কিন্তু অবশ্যই প্রতিকারের পথ খুঁজতে হবে। চলুন আমরা প্রতিকারের বিষয়টাও জেনে নেওয়ার চেষ্টা করি। তো প্রথমেই বলেছিলাম যে শারীরিক যে সমস্ত রোগের কথা বলছি তার সঙ্গে সঙ্গে কিন্তু মানসিক এই যে জিনিসগুলো বললাম এটাও কিন্তু মানসিক রোগ, এটাও এক ধরনের অসুখ। আর এই অসুখ হলেই কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে, কনসাল্ট করতে হবে, কী কী সমস্যা হচ্ছে সেটা বলতে হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলেই কিন্তু এটা সারিয়ে তোলা যায়। তো মানসিক রোগী যারা আছে তাদের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাইকিয়াট্রিক বা মনোরোগ বিশেষজ্ঞর কাছে যেতে হবে। কাউন্সিলিংয়ের একটা বড় পার্ট, যারা মনোরোগে ভুগছেন বা মনের রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো কাউন্সিলিং কিন্তু অবশ্যই একটা বড় পার্ট। তো কাউন্সিলিংয়ের সঙ্গে সঙ্গেও কিন্তু মেডিসিন, দুরকম ট্রিটমেন্ট প্যারালাল চালিয়ে কিন্তু এই ধরনের মানসিক রোগীকে কিন্তু সুস্থ করে একদম সুস্থভাবে সমাজে কিন্তু ফিরিয়ে আনা যায়। তো এই জন্য এই সমস্ত লক্ষণ যদি দেখেন একদম দেরি করবেন না, আপনি মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান।
মনোরোগ বিশেষজ্ঞ যেভাবে বলবে সেইভাবে চলুন, তাহলে দেখবেন অবশ্যই উনি কিন্তু সুস্থ হয়ে যাবেন, এটা কিন্তু একদম নিশ্চিত। তো এটাই ছিল ভিডিওর বিষয়বস্তু। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে বলবেন। চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।